আমাদের খাতাগুলো তো পাচ্ছে না। খাতাগুলো মালা। কে চুরি করলো? আমিও তো সেটাই ভাবছি, আমাদের খাতা গেল কোথায়? আমার কিন্তু একজনকে সন্দেহ হচ্ছে, কাকে মালা? ঝন্টুকে। তুমি তুমি ঠিক কথা বলেছো, ওর কান মুলে দাও, খাতা ওর কাছে আছে। এই ঝন্টু, তুই আমাদের খাতা নিয়েছিস? আরে নিয়ে থাকলে দে দে, তোকে চকলেট খাওয়াবো। আরে না রে ভাই, আমি আরে তোকে ললিপপ কিনে দেবো। ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু এই এই ঝন্টু, ভাই, তুই খাতা নিয়েছিস? না না, তুই খাতা নিয়েছিস? আহ, আরে ওই কুতকুতি কইলে তুই খাতা নিয়েছিস? আরে ভাই, আমি খাতা নেব কেন তোরে? আরে তোরা না। কি আমার শত্রু? এই তুই সোজা হয়ে দাঁড়া, বন্ধু। তোরা খাতা নিয়েছিস, দে। তুই সোজা হয়ে দাঁড়া। ভাইটা ভালো, দে। মালা, তুমি ওকে এ ভাই, এই, শোন, চেক করে দেখো। পানি ছিটা, এই পানি ছিটা। তোকে না খেলার জন্য ফুটবল, ওই যে ফুটবল আছে না, ওটা কিনে দেবো, দে না ভাই। বিপদে পড়ে মানুষ কত কি দিতে চাই রে ভাই, এটা কি আমি বুঝি না? এই ঝন্টু, তোরে আমি চেক করব, খাতা তোর কাছে আছে। আরে না রে ভাই, আমার কাছে খাতা তুই এদিকে আয়, এদিকে আয়, এখানে দাঁড়া, এখানে দাঁড়া, সোজা হ, সোজা হ, হাত ছাড়, হাত ছাড় বলছি, হাত ছাড়, হাত ছাড়, হাত ছাড়। মালা, এই যে খাতা বের করো, মাল বের করো। এই, আমারে মারে কে? এই, কইলি আমারে আমারে মারে কে? হ্যাঁ? এখন কার কাছ থেকে বের হলো টাকা? চল! চল! গোলমাল হচ্ছে কেন? স্যার, আসেন, মালা তোমরা এখানে বসো। চল! এখন তুই এবার যা তো। বলুন স্যার। তোমাকে যে তুই এবার যা। জি স্যার, আমি সবটা লিখেছি, এই নিন স্যার, নিন স্যার। এ কি কাশেম? বলুন স্যার। তোমার খাতায় শুধু মালা আর মালা। স্যার, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে, একটু ভালো করে দেখুন। না না, আমার ভুল হতে পারে না। দেখি মালা তোমার খাতা। এই তো দিচ্ছি স্যার। দেখি মালা, কি হয়েছে স্যার? তোমার খাতায় শুধু কাশেম আর কাশেম। স্যার এইসব আপনি কি বলছেন? আমি তো আপনার বলাই ছড়াটি লিখে এনেছি, আপনি ভালো করে দেখুন না। না না মালা, স্যার, আমাদের ভুল হয়ে গেছে, খাতাটা দিয়ে দিন স্যার। না দিয়ে দিন, না, স্যার, দিয়ে দিন। এই খাতা আমি মহারাজকে দেবো। স্যার, না, না, তেমন কাজ করবেন আমি না, অনেক আর করবো না। খাতাটা দিয়ে দিন স্যার। না না, দিয়ে দিন না স্যার। স্যার, আমি আপনার পায়ে পড়ছি। পায়ে পড়ছি না, স্যার, দিয়ে দিন, খাতাটা স্যার। দিয়ে দিন স্যার। একবার আমি যখন বলেছি, আমি তখন মহারাজকে দেবই। আমি যাওয়া পরে এই খাতা দেখাবো। স্যার, না, আপনি স্যার, আমাদেরকে খাতাটা দিয়ে দিন দিয়ে স্যার। আর স্যার, খাতাটা আমরা দিয়ে দিন স্যার। করবো না। স্যার, না, স্যার, সম্ভব খাতাটা নয়। দিয়ে দিন স্যার। স্যার, এই খাতা আমি যাওয়া স্যার, পরে যাবেন দেবো। না স্যার। আজ তোমাদের স্যার, স্কুল যাবেন না। ছুটি। স্যার, যাবেন না স্যার, খাতাটা দিয়ে দিন স্যার, দিয়ে দিন স্যার। স্যার। হে মেহেরবান খোদাই, তুমি বলে দাও এখন আমি কি করব? কিচ্ছু করতে হবে না, এদিকে এসো। কোন পথে যাব? মালার বাবা যদি এই কথা জানতে পারি, তাহলে যে আমার মৃত্যু অনিবার্য। ঠিক মালা, আছে, এখন এদিকে এসো। ও যখন আমাদের এত বড় সর্বনাশে ফেললো, ওর কানগুলো কি মলে দিতে হবে না? মারো। যা 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 বলছি, যা বের হ, বের হ। বল, আরে এমনটা করবি বদমাইশ? এই ঝন্টু, এখন যা, কান ধর। যা বলছি, যা, বের হ, বের হ। হে মেহেরবান খোদাই, তুমি বলে দাও আমি এখন কোন পথে যাব? মালা, আচ্ছা বলো তো মালা, এখন কি হবে? আল্লাহকে ডাকো বন্ধু, এই ধর্মপুর স্কুল তোমার আমার চিরমিলনের স্থান। আল্লাহকে রাখিয়া সাক্ষী, স্বামী রূপে তোমায় দেখি, মালা, প্রেমের মালা দিলাম তোমার গলে।
তবু মহারামা এই মিলনে চন্দ্র সূর্য আকাশ জানে আরো জানে আকাশে তাহারা গো কাশেম, বলো মালা, কাশেম, বলো মালা। শোনো, এদিকে এসো। ঠিক আছে মালা, ঠিক আছে, তাই হবে। আজ থেকে তোমার আমার মধ্যে কেউ আসতে পারবে না। কিন্তু মালা, কি? আজ এই ধর্মপুর স্কুলকে সাক্ষী রেখে তোমাকে একটি কথা দিতে হবে মালা। একটি কথা দিতে হবে? হ্যাঁ মালা। বলো, কি সেই কথা? যদি যদি তোমার আগে আমার মৃত্যু হয় তাহলে তুমি কি করবে আমি জানতে চাইবো। তুমি এসব কেন বলছো? আর যদি আমার আগে তোমার মৃত্যু, না না, এই কথা যে আমি কিছুতেই মুখে আনতে পারছি না মালা, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। আচ্ছা বলো তো মালা, যদি তোমার আগে আমার মৃত্যু হয় তাহলে তুমি কি করবে? আমি কি করব? আমি তোমার কবরের পাশে মোমবাতি জ্বালিয়ে সারা জীবন তোমার কবরের পাশে বসে কাশেম 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 বলে ডাকবো। সত্যি বলছো মালা? সত্যি বলছি স্বামী। আচ্ছা স্বামী, তোমার পূর্বে যদি আমার মৃত্যু হয় তাহলে তুমি কি করবে? না মালা, না, এমন কথা মুখে উচ্চারণ করো না মালা। তাই? আমি যে এ কথা কিছুতেই সইতে পারবো না মালা, কিছুতেই সইতে পারবো না। কেন? আর যদি মেহেরবান খোদা আমাকে রেখে তোমাকে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে নিয়ে যায় তাহলে তোমার কবরের পাশে মোমবাতি জ্বালিয়ে সারাদিন জীবন শুধু আমি মালা মালা বলে কাঁদবো, মালা মালা বলে কাঁদবো। তাই? হ্যাঁ মালা, আজ আজ তোমাকে আমি এত কাছে পেয়েও তুমি জানো তোমাকে আমার আরো কাছে পেতে ইচ্ছা করতেছে মালা। কেন স্বামী? আমি তো তোমার কাছেই আছি। যে না মালা, তোমাকে আমি আরো কাছে পেতে চাই মালা। পাশে রাখবো তবু হব না গোবর, হেই, জীবন যাবে হাসিয়া হাসিয়া, তুমি আরো কাছে। কিনেছে নয়ন হাজারে একজন, তুমি যে আমার সেই আপনজন। পেয়েছে এমন প্রেমের রতন, লাগবে এ বুকে গড়িয়া দোল, সাগরে নদী গেল যে মিশিয়া, তুমি মালা। স্বামী, বলো মালা। স্বামী, তাহলে তুমি কি করবে? আমার কবরের পাশে বসে কি করবে তুমি? আমাকে যদি তোমাকে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে নিয়ে যায় ওই মহান খোদা তালা, তাহলে তোমার কবরের পাশে আমি সারাটি জীবন শুধু মালা মালা বলে কাটবো। তার পারবে না, কারণ কাকের মুখে যে পাকা বেল শোভা পায় না। এই রাশেদা। সখী, দাঁড়া, তুই কাকে কি বলছিস জানিস? হ্যাঁ আমি জানি। এই শোন এদিকে আয়। এই ধর্মপুর স্কুলকে সাক্ষী রেখে আমরা দুজনে বিয়ে করে ফেলেছি। তাই নাকি? হ্যাঁ। আর শোন, তুই হলি আমাদের এই বিয়ের সাক্ষী। তুই এই কথা আর কাউকে বলবি না। না, আমি বলে দেব। যদি তোমরা দুজনে যে কাজ করবে এবং যে কথা বলবে আমার কাছে যদি না বলো তাহলে কিন্তু আমি সবাইকে বলে দেব যে তুমি ওকে বিয়ে করেছো। রাশেদা, আরে তুমি একটু হ্যাঁ, আমি বুঝিয়ে বলে বলো দেবো। না।
আরে না দেখ না, শোনো তোর না এত সেটা। সুন্দর দুষ্টু মিষ্টি দুলা ভাই, তোমাকে তুই কথাটা বলেছিলাম কাউকে না? বলতে পারিস? কাউকে বলবি না, ঠিক আছে? ঠিক আছে। চল, এখন আমরা আনন্দ উৎসব করি গিয়ে। তাই চলো। চল মালা। ধন্যবাদ সবাইকে। আমরা ক্ষুদ্র মানুষ, উজির আজম গোল মাহমুদ খাকে পাঠিয়েছি একজন কবিরাজকে আনতে। এতক্ষণ পর্যন্ত না আসার কোনো কারণ আমি বুঝতে পারছি না। জনাব, এই তো আমি ফিরে এসেছি জনাব, এবং অসির কবিরাজকে আমি সঙ্গে এনেছি। আসুন আসুন বসির কবিরাজ, আসুন। এই সেই বসির কবিরাজ। আমার একমাত্র কন্যা শাহজাদি মালার কি যেন অসুখ হয়েছে, তাই তোমাকে চিকিৎসা করবার জন্য এখানে আনা হয়েছে। এই কে আছিস? শাহজাদা মালাকে পাঠিয়ে দে। আব্বা হুজুর, আব্বা হুজুর, আব্বা হুজুর, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ আব্বা মা, হুজুর, আমি তোমাকে ডেকেছি। কবিরাজ সাহেব এসেছে তোমার চিকিৎসা করবার জন্য। আব্বা হুজুর, আমার তো কোনো অসুখ হয়নি। কে বলেছে তোমার অসুখ হয়নি? তোমার সারা কত শুধু অসুখ আর অসুখ। ঠিক আছে কবিরাজ সাহেব, মালা? আপনি মা মালার চিকিৎসার ব্যবস্থা করুন। উজির সাহেব আসুন, আমরা অন্তঃপুরে যাই, বাস, আর চিকিৎসা হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে সংবাদ দেবে। চলুন। এই যে কবিরাজ মশাই, আপনি কি বললেন? আমার সারা গতরে অসুখ। আচ্ছা শুনুন, আমার কি অসুখ হয়েছে জানেন আপনি? প্রেম রোগ, প্রেম রোগ সহজে তো ছাড়ে না, কোনো ডাক্তার এই না রোগের ওষুধ দিতে পারে না। প্রেম রোগ, কঠিন রোগ সহজে তো ছাড়ে না, কোনো ডাক্তার এই না রোগের ওষুধ দিতে পারে না। সহজে তো ছাড়ে না, না রে না রে না রে না, সহজে তো ছাড়ে না, না রে না রে না রে না। এই না রোগের ওষুধ তুমি পাবে হাজার হাজারে, এই না রোগের ওষুধ তুমি পাবে হাজার হাজারে। আমার মতো প্রেমিকা তুমি পাবে না এই বাজারে। সত্যিকারের প্রেমিক যারা, তারা কবু মরে না, তারা কবু মরে না, তারা কবু মরে না, না রে না রে না রে না। হ্যালো হ্যালো, এই জীবনে প্রেমিক তুমি পাবে হাজার হাজারে। আমার মতো প্রেমিকা আর পাবে না এই বাজারে। সত্যিকারের প্রেমিক যারা, তারা কবু মরে না, তারা কবু মরে না, না রে না রে না রে না, তারা কবু মরে না, না রে না রে না রে না। প্রেম রোগ, কঠিন রোগ সহজে তো ছাড়ে না, কোনো ডাক্তার এই না রোগের ওষুধ দিতে পারে না, পারে না রে পারে না, সহজে তো পারে না।
যে তো ছাড়ে না। হ্যালো বাবা বাবা গো আমার এই সব শেষ আমার না 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 এখনো তো শেষ হয়নি। আরে তুমি তো আমার সখী চিকিৎসা করতে এসেছো তাই না? তাহলে ভালো করে চিকিৎসাটা করো না। দেখো না আমার সখী কি রোগ হয়েছে। ঝাড়ফুঁক ঝাড়ফুঁক। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মা তুমি দাঁড়াও জায়গাটাকে আমি বর করে লই ও মা এখানে মা মালা দাঁড়াবে মা হ্যাঁ। এটা এটা কিন্তু চরম বেয়াদবি। কেন? তুমি তাদের কিন্তু এলাকা ও মা তুমি যাও যাও তুমি যাও জানো এই সখী যা, আবার ডাক দেন কবিরাজ মশাই। আবার হ্যাঁ এটা কি ছিল মা? হ্যালো তুমি কিন্তু বারবার বিরক্ত করতেছ। তাই নাকি? কবিরাজ মশাই আপনি রাগ করবেন না, এবার এটা ঠিক আছে। এই তো সর, হ্যাঁ। ঠিক আছে এবার ঝাড়ফুঁকটা দেন। এখানে আপনার সমস্যা নেই। এখনই আমি তারা পড়ছু গর্জন্তটা করে লই এই তুমি দূরে দূরে আছে কবিরাজ মশাই, আপনি ঝাড়ফুঁক শুরু করুন। সর্বনাশ এটা তো প্রেম রোগ মা এই রোগের ধারা আমার কাছে নাই কবিরাজ মশাই চুপ করুন চুপ করুন। শুনুন, আপনি যখন আমার রোগটা ধরেই ফেলেছেন, দাঁড়ান আমি আপনাকে এসো কি টাকা বল। দিচ্ছি। নিন এই বকশিসটা রাখুন। আপনি কিন্তু আব্বা হুজুরকে এটা বলবেন না, ঠিক আছে? যে আমার কি রোগ হয়েছে, ঠিক আছে? ঠিক আছে, মা। আপনাকে আমি এবার আরো তাহলে বকশিস দেবো। আপনি সসম্মানে চলে যান। আমি উঠুন, আমি যাবো। উঠুন। তোমরা এবার- আমাকে একটু বাঁচিয়ে নাও মা হ্যাঁ, হ্যাঁ, আমি নিবো, নিবো। বলেছি মাল আমার অসুখ ভালো আচ্ছা 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 ঠিক আছে এই এখন কথাটা আব্বা বললেই হুজুরকে হবে। ডাক দিয়ে আপনি বলুন যে মালার অসুখ সেরে গেছে। আচ্ছা আচ্ছা যাব না যাব না চিকিৎসা শেষ হয়ে গেছে যাব না ভালো। উজিরা জনগণ মাহমুদ খা মাল্লার সালাম শাহী দরবারে পৌঁছে জনাব। বলেন জনাব আমাকে কি জন্য স্মরণ করেছেন? উজি কবিরাজ সাহেবের বিদায়ের ব্যবস্থা করুন। বেশ, আসুন আসুন বসির কবিরাজ। ঠিক আছে হুজুর চলুন আব্বা হুজুর, মামালা হুজুর আমি ঠিক হয়ে গেছি আব্বা হুজুর। আমি তোমাকে একটি কথা বলতে চাই মা। বলুন আব্বা হুজুর, আপনি আমাকে কি বলবেন? মালা, আমি আলিগড়ের যুদ্ধের সময় উজির সাহেবকে কথা দিয়েছিলাম, সে যদি যুদ্ধে জয়লাভ করতে পারে আসবেন তো তার সঙ্গে আমি তোমার শাদী দিয়ে দেব। এ কি বলছেন আব্বা হুজুর? আমি ঠিকই বলছি মা। হ্যালো, আব্বা হুজুর, বলো মা, তুমি কিছু মানে? বলবে? হ্যাঁ আব্বা হুজুর, বলো, কি আমি বলবে? একটি কথা বলতে চাই। হ্যাঁ বলো। পিতা মাতা জন্মদাতা আর তো কিছু নয়, বিধাতা যে কর্মের কর্তা সকল শাস্ত্রে কয়। এ তুমি কি বলছো মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আব্বা হুজুর, আমার হ্যাঁ হ্যাঁ তোমার, আমার হ্যাঁ তোমার, মানে মানে আমার হ্যাঁ তোমার, আমার বিয়ে হয়ে গেছে আব্বা তোমার হুজুর। বিয়ে হয়ে গেছে। কোথায়, কার সঙ্গে, কি নাম তার? আব্বা হুজুর, সে হলো মহাবীর মালিক সর্দারের মহাবীর? একমাত্র ছেলে আবু কাশেম। আবু কাসেম। জাহাপনা, বেগম, এখনো বলছি ওই শাহজাদি মালাকে ভালো করে বুঝিয়ে বলো, সে যেন ওই বাজির বাচ্চা কাসেমের কথা মন থেকে মুছে ফেলে। নইলে কে কি বলছেন জাহাপনা? আমার মা মারা যাকে
স্বামী বলে মেনে নিয়েছে, এতে এতে আমাদের কি আপত্তি জাহাপনা? বেগম ফারদার আমার সামনে আরো কথা উচ্চারণ করবে না। ওই বাদির বাচ্চা কাশেমের কথা মনে থেকে যেন মুছে পড়ে। যাও ভালো করে তাকে বুঝিয়ে বলবে সে যেন ওই কাশেমের কথা মন থেকে মুছে ফেলে। ঠিক আছে, হ্যাঁ আমি তাই বলছি। দেখি মেয়েটাকে বুঝিয়ে আমি কি করতে পারি জাহাপনা। আমি তাই করছি। ওরে সকলে খোদারও সৃষ্টি, ঘৃণা তুমি করো কারে, হেলা তুমি করো কারে, বলি যে তোমারে, আচ্ছা বলি যে তোমারে। কাশেম হবে মালার স্বামী, ভেবে আর কি করবে তুমি, আল্লাহ সাথী রেখে মালা স্বামী স্বীকার করে। পাগলা বাবা যতই বন্দি করিস তুই মারতে পারবি না রে, ভোলা মন মন রে, যতই বন্দি করিস তুই মারতে পারবি না রে। কাশেম হবে মালার স্বামী, পাগলা বাবা কাশেম হবে মালার স্বামী, এই পাগলে ভেবে বলে বলি যে তোমারে, বলি যে তোমারে। আপন আপন ভাবলি যারে সে তো আপন হবে না রে, উজিরের ভোলে পরে মারবি কাশ মেরে। এই, আপন আপন ভাবলি যারে সে তো আপন হবে না রে, উজিরের ভোলে পরে মারবি কাশ মেরে। যতই বন্দি করিস তুই মারতে পারবি না রে, ভোলা মন মন রে, যতই বন্দি করিস তুই মারতে পারবি না রে। কাশেম হবে মালার স্বামী, কাশেম হবে মালার স্বামী, এই পাগলে ভেবে বলে বলি যে তোমারে, বলি যে তোমারে, বলি যে তোমারে, বলি বেরিয়ে যাও বেরিয়ে যাও আমার কথা থেকে। হ্যাঁ, তাই যাচ্ছি, তবে যাবার সময় তোমাকে একটি কথা বলে যাই। শোনো বাচ্চা, যাকে তুমি আপন করে চেয়েছো সে তোমার আপন নয়, একদিনই তার আঘাতে এই মসনদ থেকে তোমাকে মনে ওই বাদির বাচ্চা কাশেমকে আমি দুনিয়া থেকে সরিয়ে দেব। বেগম তুমি অন্তঃপুরে যাও, যে সে যদি মালাকে বলবেন সে যেন ওই বাদির বাচ্চা কাশেমের কথা মন থেকে বলতে পারে। ওকে আমি গোলাম খান সঙ্গে সাথী। যাও। পাগল ছাগল, পাগলে কি বলে আর ছাগলে কি না খায়। যাও। ছি, 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 ছি। কি ঘৃণা কি লজ্জা, সামান্য বাড়ির চাকরের ছেলে হবে আমার জামাতা। না, কিছুতেই আমি তা করে দেব না। এই কে আছিস? ওই রাজমগল মাহমুদ খাকে পাঠিয়ে দে। বান্দার সালাম শাহী দরবারে পৌঁছে জনাব। বলেন জনাব, আমাকে কি যেন স্মরণ করেছেন? ওই রাজমগল মাহমুদ খা জনাব, সেই কথা বলতে আমার জিহ্বাটা নষ্ট হয়ে যাচ্ছে। কেন কি কি হয়েছে জনাব? শাহজাদি মালা বলছে, শাহজাদি মালা কি 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 বলছে জনাব? শাহজাদি মালা বলছে তার নাকি শাদী হয়ে গেছে। শাদী হয়ে গেছে? হয়ে গেছে। কবে, কখন, কার সঙ্গে জনাব? ওই মহাবীর মালেক সত্তরের পালিত পুত্র আবু কাশেমের সঙ্গে। কাশেম সাধারণ এক পথে কুড়িয়ে পাওয়া সন্তান, জানি না কে তার বাবা কে তার মা, হয়তো হবে কোন জারদ সন্তান। ওই রাজমগল মাহমুদ খা, তার সঙ্গে মালার বিয়ে আপনি মেনে নেবেন জনাব? ওই রাজমগল মাহমুদ খা, এই মুহূর্তে আপনি ছুটে চলে যাবেন ওই মহাবীর মালেক সত্তরের বাড়িতে, যে আমার আদেশ জানিয়ে বলবে সে যেন তার পালিত পুত্র কাশেমকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আর মনে রাখবেন এ হচ্ছে বাদশা আমির শাহের আদেশ।
আদেশে আমির বাদশাহ আলীগড়ের যুদ্ধের সময় তুমি একটা ওয়াদা করেছিলে শাহজাদে মালাকে আমার হাতে তুলে দিতে। কিন্তু সেই ওয়াদা তুমি আজও রাখলে না। আমির বাদশাহ এই সুযোগে মিশরের মায়া কাছে একটা মেঘ তৈরি করতে হবে। সেই মেঘের তাণ্ডব নৃত্যে আমির বাদশাহ দু চোখে কিছুই দেখবে না, আর তখন শাহজাদি মালা হবে। আচ্ছা ঈশান, আমাদের সন্তান আবু কাসেম কি স্কুল থেকে ফিরেছে? না স্বামী, এখনো বাড়িতে ফেরেনি। আয়সা, আমি বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম আমাদের সন্তান আবু কাসেম নাকি মালাকে ভালোবেসেছে। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ আয়সা, হ্যাঁ সত্যি যদি মালাকে আমার সন্তান আবু কাসেম ভালোবাসে তাহলে আমাদের সন্তানের যে ভয়ানক বিপদ হবে। সন্তান মালিক সন্তান একই এই অসময়ে গরিবের বাড়িতে কি হেতু আগমন? আসুন বসুন। আমি আসিনি মালিক সন্তান, আমি এসেছি আমির বাদশার আদেশ তোমাকে জানিয়ে দিতে। আমির বাদশাহ এমন কি আদেশ করেছে যার জন্য উজির আজম গোলাম মাহমুদ খাঁ নিজেই গরিবের বাড়িতে আসতে বাধ্য হয়েছে? আমির বাদশার আদেশ আজ থেকে বহুদিন পূর্বে রাস্তায় কুড়িয়ে পেয়ে যে সন্তানকে তোমাকে দান করেছিল, এখন এই মুহূর্তে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। আমার সন্তান আবু কাসেম এমন কি অপরাধ করেছে যার জন্য তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে? সেই কাইফিয়াত এই উজির গলা দেখা দেবে না, সারা আমির বাদশাহ দেবে। আমির বাদশাহ অন্যায় আদেশে তুমি পালন করতে পারো উজির আজম গোলাম মাহমুদ খাঁ, কিন্তু মিশরের লাঠিয়াল এই মহাবীর মালিকের সত্তার তার অন্যায় আদেশকে মালিক সত্তার শাহী আদেশ অমান্য করলে ভবিষ্যৎ তোমার ভালো হবে না। আব্বা হুজুর, আমাদের বাড়িতে এত গোলমাল হচ্ছে কিসের? তুমি বুঝবে না বাপ্পি, তুমি বুঝবে না। কি যেন বলছে ভবিষ্যতে ভালো হবে না? বললাম তো, সে তুমি বুঝবে না বাপ্পি। তুমি যাও, খাওয়া দাওয়া করে তুমি খেলাও করো গিয়ে। চলো বাবা, চলো মা, তোমাকে খেতে দিই। আমাকে খেতে দাও। চলো। আরেকটা কথা বলুন, আমি পরীক্ষায় পাশ করেছি। কি বললি? কি বললি বাবা? তুই পাশই করেছিস? আমি পাশ করেছি। ঠিক আছে বাপ্পি, ঠিক আছে। তুই যা বাপ্পি, তুই খাওয়া দাওয়া করে তুই খেলাও কর গিয়ে। চলো মা, আমাকে তুমি খেতে দেবে। তাই চল বাবা, তাই চল। একই হঠাৎ দেখছি এই গরিবালায় উজির সাহেবের আগমন। চলুন না উজির সাহেব, এই গরিবালায় যখন এসেছেন কটা ডাল ভাত খেয়ে চলে যাবেন। কি যে বলবো, আজ আপনি আমার বাড়িতে, নইলে কি করতে? নইলে আপনাকে। সেনাপতি গোলাম খাঁ, তোমার জাহাপানাকে বলে দিও তার অন্যায় আবদার আমরা কিছুতেই পূরণ করব না। তুমি এবং তোমরা যে উদ্দেশ্যে এখানে এসেছো, তোমাদের সেই উদ্দেশ্য কখনো কোনোদিন পূরণ হবে না। মালিক সত্তার, আমি জানতে চাই শাহী আদেশ প্রতিপালিত হবে কিনা। শাহী আদেশে প্রতিপালিত হওয়া তো দূরের কথা, আমার পুত্র কাসেমের বিরুদ্ধে আর একবার যদি তুমি কুবাক্য উচ্চারণ করো তাহলে এই মিশরের লাঠিয়াল মহাবীর মালিকের সন্তানের লাঠি লাগাবে তোমার মাথাটা আমি মাটির সঙ্গে মিশিয়ে দেব। কি বলবো মালিক সত্তার, বাদশাহ আমির সাহেব তেমন কোনো আদেশ নেই। লইলে এই মুহূর্তে তোমার হাতে পায়ে দড়ি বেঁধে টানতে টানতে আমি মিশরের রাজধানীতে
এসেছ আমার বাড়িতে মেহমান না হয়ে, তাই দয়া করে তোমার জীবনটা আমি ভিক্ষা দিয়ে দিলাম। যাও, ঠিকাই 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 মালিক সন্তান, ঠিকাই। আজ তোমার বাড়ি থেকে আমি খালি হাতেই ফিরে যাচ্ছি, বাগান আবার আসবো, সেদিন আর খালি হাতে ফিরবো না। রাতের মধ্যে তোমার এই বাড়িটাকে আমি চালিয়ে পুড়িয়ে ছাই করে দেবো। মেরে নাম খান খান মির্জা মোহাম্মদ গোলাম খান। তুমি শুনে যাও জিরাজমে গোলামে খা, এই মহাবীর মালিকের সাথে হাত লাগ থাকতে তোমার মা বংশ কোনদিন পূর্ণ হবে না, পূর্ণ হবে না। ওরে ওরে বেমান, ওরে বেমান আমির বাদশা, একদিন কাশেমকে রাস্তা থেকে ঘুরে পাবার পর তুই আমার হাত তুলে দিয়ে বলেছিলি কাশেমকে লেখাপড়া শিখে তাকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে। আর আজ কিনা আমার একমাত্র পরিবারের টোকা ওই বাপটি কাশেমের ক্ষতি করতে চেয়েছিস। তোকে মনে নেই আমির বাদশা, এই হাতে লাঠি চালে আলিগড়ের যুদ্ধে তোকে তেলাপি করে তোকে আমি সিংহাসনে বসিয়েছিলাম আমার পুত্র কাশেমের। আজ যদি তুই কোনো ক্ষতি করতে চাস তাহলে হাতে লাঠি চালিয়ে তোকে সিংহাসন থেকে নামিয়ে আমি পথের ধরে ফেলে দেবো। তবেই আমার নাম মিশরের মহাবীর লাকিয়াল মালিক সন্তান। উজির আজম গোল মাহমুদ খাকে পাঠিয়েছি মহাবীর মালিক সরকারের বাড়িতে। এতক্ষণ পর্যন্ত ফিরে না আসার কোনো কারণ আমি বুঝতে পারছি না। ফিরে এসেছি জনাব। কি সংবাদ উজির আজম গোল মাহমুদ খা? সংবাদ শুভ নয় জনাব। সংবাদ শুভ নয়? হ্যাঁ জনাব, সংবাদ অশুভ। অশুভ? কি বলেছে মালিক সরকার? হ্যালো, মালিক সর্দার বলেছে তার পালিত পুত্র কাশেমকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে না। বাড়ি থেকে তাড়িয়ে দেবে না? হ্যাঁ জনাব, আরো বলেছে জনাব। আরো বলেছে? আরো কি বলেছে? হ্যালো 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 জনাব, মালিক সর্দার বলেছে তার পালিত পুত্র কাশেমকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে না জনাব। এ কথা শুনেও আপনি চুপচাপ দাঁড়িয়েছিলেন? আরো বলেছে জনাব। কি বলেছে? যুদ্ধে আপনার নাকি জয়লাভ করে সিংহাসনে বসিয়েছিল, প্রয়োজন হলে আপনার চুলের মুঠি ধরে পথের ধুলোই নামিয়ে দিয়ে জনাব। এ কথা শুনে আপনি চুপচাপ দাঁড়িয়েছিলেন, পারলেন ওই বেয়াদবকে বন্দী করে আমার দরবারে হাজির করে দিন। বাদ জনাব, আপনার তেমন কোনো আদেশ ছিল না বলে। আদেশ আদেশ আদেশ, সত্যি আমার ভুল হয়ে গেছে ওই রাজম গোল মাহমুদ খান। তাই এই মুহূর্তে আপনার প্রতি রইল আদেশ, ওই বাদের বাদশা কাশেমকে যেখানে যে অবস্থায় যেখানে পাবেন বিক্ষুব্ধ করে আমার দরবারে হাজির। জনাব, আমি বলছিলাম কি জনাব, মালিক সত্তারের সঙ্গে যুদ্ধে পরাস্ত করে কাশেমকে বন্দী করা আমাদের পক্ষে সম্ভব হবে না জনাব। তাহলে কি তাই হবে? বলছিলাম কি আমাদেরকে একটু কৌশলের আশ্রয় নিতে হবে। জি আজম গোল মাহমুদ খান, হ্যাঁ জনাব। এমনই কি কৌশল? জনাব, ওই বাদী পুত্র কাশেম প্রত্যহ আপনার মেয়ে শাহজাদি মালার সঙ্গে ওই ফুল বাগানে খেলা করে জনাব। আপনারও হুকুম পেলে ওই বাদীর পুত্র কাশেমের গলায় দড়ি বেঁধে টানতে টানতে আপনার পয়সারের নিচে হাজির করবো জনাব। তাই করতে হবে উজিরা আজম গোল মাহমুদ খান, তাই করতে হবে। এখাই জনাব, আমি আপনাকে কথা দিচ্ছি 7 দিনের মধ্যে ওই বাদী পুত্র কাশেমের গলায় দড়ি বেঁধে টানতে টানতে আপনার পয়সারের নিচে হাজির করবো জনাব, হাজির করবো। বাদির বাচ্চা কাশেম, এবার 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 তোকে আমি মৃত্যুর কোলে ঘুম পাড়িয়ে দেবো। তুই এই ঘুমন্ত সিংহকে আবার জাগিয়ে তুলেছিস।
এবার দেখবি বাচ্চা আমির শাহের আসল রূপ। হ্যালো হ্যালো